হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি টাটকা টাটকা শিঙ্গি মাছ পুকুরের আর গাছের কাঁচা কলা দিয়ে রেসিপি শেয়ার করব। একদম টাটকা গাছের কাঁচা কলা। এখানে নিয়েছি মশলার জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে। এই সামান্য মশলা দিয়ে খেতে খুবই অপূর্ব লাগে। এখানে সামান্য সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মশলাটা ভেজে উঠিয়ে নিলাম। তারপর মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে আবারও খানিকটা কষিয়ে জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। তারপর এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। ততক্ষণ আমি মশলাটা বেটে নিয়ে আসি। দেখো বন্ধুরা, এখানে আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। জলটা যখন টকবক করে ফুটছে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর এই মাটির উনুনে রান্না খেতে খুবই ভালো লাগে। দেখো উনুনে আমি রান্না করছি। এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, এক সাইডে তরকারি। আর আমার ভাতটা হয়ে গেল দেখো কত তাড়াতাড়ি। আর আগুন জ্বলছে কি সুন্দর। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মাটির উনুনে, আর খেতেও খুবই ভালো লাগে। তারপর মশলাটা আমি বেটে নিয়ে আসি। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যেহেতু একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে দিয়েছি, তার জন্য খেতেও খুবই ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে তরকারি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কেমন হয়েছে বলবে প্লিজ কমেন্ট করে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।